গাজায় আটকে রাখা জিম্মিদের শনিবার দুপুরের মধ্যে মুক্তি দিতে হবে, নতুবা ইসরায়েল হামাস যুদ্ধবিরতি বাতিল করে দেওয়া হবে। তারপর গাজায় নরক ভেঙে পড়লেও কিছু করার নেই, এমনটাই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে এক দীর্ঘ আলোচনায় জিম্মি মুক্তি বন্ধের বিষয়ে হামাসের ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। এরপরই জিম্মিদের ফেরত না পেলে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান এই আমেরিকান প্রেসিডেন্ট। তিনি বলেন, যদি শনিবার দুপুর 12টার মধ্যে সব বন্দীকে ফিরিয়ে না দেওয়া হয় তাহলে যুদ্ধবিরতি বাতিল যথার্থ হবে। আমি বলবো বাতিল করুন এবং সব হিসাব শেষ, নরক ভেঙে পড়ুক। তাদের অবশ্যই শনিবার দুপুর 12টার মধ্যে ফিরিয়ে দেওয়া উচিত। আমি চাই বন্দীরা একসঙ্গে মুক্তি পাক, ধাপে ধাপে নয়। আমরা সবাইকে ফিরিয়ে আনতে চাই। ইসরায়েল এই বিষয়ে আমার সিদ্ধান্ত উপেক্ষা করতে পারে, তাই আমি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বিষয়টি নিয়ে আলাপ করতে চাই। তিনিদের গাজায় ফিরে আসার অধিকার থাকবে কিনা এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, তাদের তা থাকবে না, কারণ তারা আরো ভালো আবাসন পাবে। আমি তাদের জন্য একটি স্থায়ী জায়গা তৈরি করার কথা বলছি। গাজা পুনরায় বসবাসযোগ্য হতে কয়েক বছর লাগবে। ফিলিস্তিনিদের জন্য 2 থেকে 6টি সম্প্রদায় নির্মাণ করা হতে পারে, যেগুলো তাদের বর্তমান অবস্থান থেকে কিছুটা দূরে, যেখানে কোনো বিপদ নেই। যদিও তার প্রশাসনের কর্মকর্তারা বলেছিলেন গাজায় বাসিন্দাদের সাময়িক সময়ের জন্য অন্যত্র সরিয়ে নেওয়া হবে। এদিকে ফিলিস্তিনিদের গ্রহণ না করলে মিশর জর্ডানের জন্য মার্কিন সাহায্য বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি মিশর ও জর্ডান তার পরিকল্পিত ফিলিস্তিনি শরণার্থীদের গ্রহণ না করে তাহলে দেশ দুটির জন্য মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়া হতে পারে। তবে ইসরায়েলের আরব প্রতিবেশী মিশর ও জর্ডান মনে করছে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে স্থানান্তরের যে কোনো পরিকল্পনা অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করবে। এর আগে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এক ঘোষণায় ট্রাম্প গাজার 22 লাখ ফিলিস্তিনিকে পুনর্বাসিত করার প্রস্তাব দেন। গাজার নিয়ন্ত্রণ নিয়ে অঞ্চলটিকে মধ্যপ্রাচ্যের রিবেরা হিসেবে পুনর্গঠন করার পরিকল্পনা জানান তিনি। ফক্স নিউজের ব্র্যাড বাইয়েরের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি জর্ডান ও মিশরের সঙ্গে একটি চুক্তি করতে চান যাতে তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গ্রহণ করে। যুক্তরাষ্ট্র প্রতি বছর এই দেশগুলোতে বিপুল পরিমাণে সহায়তা দিয়ে থাকে, তাই এই চুক্তিতে তাদের রাজি হওয়া উচিত।